আসসালামু আলাইকুম দর্শক, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার চ্যানেলের গত ভিডিওটা ছিল হচ্ছে হোয়াট ইজ ফিনান্সিয়াল ফ্রিডম, আর্থিক স্বাধীনতা কি, কেন জরুরি, এবং আহ, এই বিষয়টা নিয়ে গত ভিডিওটা আমরা দিয়েছি। আজকের ভিডিওতে আলোচনা করব যে কি পরিমাণ টাকা আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে জমা পড়লে আপনি বলতে পারবেন যে আপনি এখন ফিনান্সিয়ালি ফ্রিডম অর্জন করেছেন, অর্থাৎ আপনি এখন আর্লি রিটায়ারমেন্টে বা রিটায়ারমেন্টে যেতে পারবেন। সো আমরা বলেছিলাম ফিনান্সিয়াল ফ্রিডম এমন একটা স্টেট, আপনার ফিনান্সিয়াল স্টেট যেখানে আপনার নতুন করে আর আয় করার দরকার নেই। আপনি আয় করে যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটা বানিয়েছিলেন ওখান থেকে বাই প্রোডাক্ট হিসাবে আপনার যে প্রফিটটা আসতেছে থ্রু ইন্টারেস্ট, তারপরে থ্রু ডিভিডেন্ড, অথবা আপনার কৃষিপণ্য বিক্রয়লব্য টাকা, সব মিলে যে পরিমাণ গেইন আপনি পাচ্ছেন ওইটা দিয়ে বছরের সমস্ত খরচ চলে যাচ্ছে, আবার আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটা ঠিকঠাক থাকতেছে। এটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের স্টেট। তো আজকে আমরা যে হিসাব করে ক্যালকুলেশন করে আমরা দেখার চেষ্টা করব যে আপনার রিটায়ারমেন্ট পোর্টফোলিওতে কত টাকা হলে আপনি নিজেকে ফিনান্সিয়ালি ফ্রিডম পেয়েছেন বলে আপনি দাবি করতে পারেন। সো আজকের ভিডিওটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে বলে আমি মনে করি। আজকে আমরা মূলত যে কাজটা করব, একটা এক্সেল শিটে আমরা একটু দেখব যে আপনার রিটায়ারমেন্ট কর্পাসে বা রিটায়ারমেন্ট ফান্ডে কত টাকা এনাফ, এবং কত টাকা হলে আপনি বলতে পারেন যে আপনি আর ইনকাম করতে চাচ্ছেন না বা আর কষ্ট করবেন না, এখন আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন। সো দর্শক, দেরি না করে চলেন আমরা এক্সেল শিটটাতে চলে যাই। এই হিসাবটা করার জন্য আমরা একটা এক্সেল শিট এখানে নিয়েছি। এখানে আমরা আপনার বয়স লিখবো, আপনার রিটায়ারমেন্ট এজ লিখবো। সো আমরা এই চ্যানেলে আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের এই চ্যানেলের ভিউয়ারদের মধ্যে প্রায় 34% বা 35% ভিউয়ারদের বয়স হচ্ছে 16 থেকে 33 পর্যন্ত। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি ইয়াং জেনারেশন আমার চ্যানেলের ভিডিও ভালোই দেখছেন, এবং 44 পর্যন্ত আমার চ্যানেলের ভিউয়ার আছে, এরপরে ভিউয়ার সংখ্যা খুব কম। সো যারা খুবই সিনিয়র তাদেরকে ফোকাস করে আসলে এই ভিডিওটা বানানো হয়নি, এটা বানানো হয়েছে মূলত যাদের বয়স 40-এর নিচে তাদেরকে ফোকাস করে। সো ধরেন আপনার 27 বছরটা আমি এই কারণেই ধরছি, বাংলাদেশের আসপেক্টে আপনি যদি মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করে জবে যেতে চান সেই পর্যন্ত আপনার 27 বছর লাগতে পারে। সো আমরা ধরে নিচ্ছি যে 27 বছর বয়স থেকে আপনার ইনকাম জেনারেশন শুরু হচ্ছে, সেহেতু আমরা ধরে নিচ্ছি যে 27 বছর বয়স আপনার বর্তমানে, এটা থেকে শুরু করব, এবং আপনি রিটায়ার্ড করবেন হচ্ছে 52 ইয়ার্সে, মানে 52 বছর। আমাদের দেশে সরকারি জবের যদি বলি তাহলে 59 ইয়ার্সে আমরা রিটায়ারমেন্টে যাই, প্রাইভেটে একটু বেশি হয়তো বা পাওয়া যায়। তারপর 59টাকেই আমরা রিটায়ারমেন্ট এজ ধরি, তো সেই ক্ষেত্রে আমরা আর্লি রিটায়ারমেন্টে যাচ্ছি। 52তে রিটায়ারমেন্ট যাওয়া কিন্তু অনেক আর্লি রিটায়ারমেন্টে যাওয়া, সো আমরা ওটাই চাচ্ছি যে আমরা আর্লি রিটায়ারমেন্টে যাব। সো আর্লি রিটায়ারমেন্টে যেতে গেলে আমার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে কি পরিমাণ টাকা থাকা দরকার, বা রিটায়ারমেন্ট ফান্ডে কি পরিমাণ টাকা থাকা মিনিমাম পক্ষে দরকার, এই জিনিসটা আমরা আলোচনা করব, এবং ওই টাকাটা জোগাড় করার জন্য আমি কিভাবে কিভাবে যেতে পারি ওই বিষয়টাও আলোচনা করব। সো আজকে আপনার 27 বছর বয়স, এই বয়স থেকে যদি আপনি শুরু করেন এবং 52 বছর বয়সে যদি আপনি রিটায়ার্ড করেন, তাহলে টোটাল আপনার ওয়ার্কিং ইয়ার্স হবে হচ্ছে 25 বছর, অর্থাৎ আগামী 25 বছর আপনি মানে আপনি কাজ করবেন, এবং এখান থেকে সিস্টেমেটিক ওয়েতে আপনি কি করবেন, আপনি মোটামুটি ইনভেস্টমেন্ট করবেন। ওকে, এখানে লামসাম ইনভেস্টমেন্ট টুডে বলতে আমরা এটা বোঝাচ্ছি যে আপনার আজকের যে বিও পোর্টফোলিও সেটাতে কিছু টাকার শেয়ার তো আছেই, তো ধরে নিচ্ছি এটা ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি যে আপনি 3 লাখ টাকার পোর্টফোলিও মেনটেন করেন, আপনার পোর্টফোলিওতে 3 লাখ টাকা আছে। সো এই 3 লাখ টাকাটাকে আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হিসাবে ট্রিট করছি। সো আপনার লামসাম ইনভেস্টমেন্ট টুডে 3 লাখ টাকা আপনার আছে। আমরা এখানে একটা জিনিস ধরে নিচ্ছি যে আপনার মান্থলি স্যালারি হচ্ছে 60,000 টাকা। এখন এই 60,000 টাকার থেকে আপনাকে 20%, 60,000-এর 20% টাকা আপনাকে প্রতি মাসে সেভ করতে হবে। এই জিনিসটা সবসময়ের জন্য আপনাকে মনে রাখতে হবে। তাহলে আহ, আপনার 60,000 টাকার 20% কত টাকা হয়? 12,000 টাকা হয়। তাহলে মান্থলি এসআইপি আপনি করবেন কত? 12,000 টাকা। প্রতি মাসে আপনি 12,000 টাকা এই পোর্টফোলিওতে আপনি শেয়ার কিনবেন। তাহলে এই মান্থলি এসআইপির অ্যামাউন্টটা আমি বলতেছি যে এটা আপনাকে বাড়াইতে হবে। এটা বাড়াইতে হবে বলতে এইটা কত করে বাড়াবেন, মানে এই বছর আপনি যদি 12,000 টাকা করে প্রতি মাসে দেন, সামনের বছর আপনাকে আরেকটু বেশি করে দিতে হবে।
সো সামনের বছর যেহেতু আপনার ইনকাম বাড়বে, তারপরে প্রমোশনস হবে, তো এই এসআইপির পরিমাণটাও সেই হিসাবে আস্তে আস্তে বাড়াইতে হবে। সো আমরা ধারণা করছি যে আপনার এইটা আপনি 12% করে আপনি গ্রো করাবেন। যদি 12% করে গ্রো করাইতে পারেন, তাহলে আপনি 25 বছরে আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে ওইটাতে পৌঁছাইতে পারবেন। তো যাই হোক, তাহলে এখন আমরা এখানে এই পর্যন্ত যেটা জানলাম যে আপনি 27 বছরে আপনি শুরু করছেন, 52তে রিটায়ার্ড করবেন, 25 বছর আপনি টোটাল এই এসআইপি আকারে টাকা জমাবেন। এবং তাহলে কি করবেন, লামসাম ইনভেস্টমেন্ট আপনার ছিল আজকে 3 লাখ টাকা, আর মান্থলি এসআইপি 12,000 টাকা কিভাবে পাইছে, আমরা ধরে নিচ্ছি আপনার বেতন হচ্ছে 60,000, সেটার আপনি 20% টাকা অলওয়েজ জমাবেন। এইটা দর্শক মাথায় রাখতে হবে। সেভিংসের প্রবণতা আপনার দরকার। সো আপনি যদি জমাইতে না পারেন, তাহলে আসলে কোনোদিন ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া যাবে না। এই জমানোর অভ্যাসটা আপনাকে করতে হবে। সো 60,000 স্যালারি পাইলে 12,000 টাকা অবশ্যই আপনাকে মান্থলি বেসিসে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে ঢালতে হবে, আদারওয়াইজ আপনি পাবেন না। এবং এই মান্থলি কন্ট্রিবিউশনটা প্রতি বছর বছর 12% করে আপনি গ্রো করাবেন, কারণ আপনার প্রমোশনস হবে এবং আপনার কি হবে, ইনক্রিমেন্ট হবে, এই কারণে 12% করে গ্রো করাইছেন। গুড। এবার আমরা যে জিনিসটা দরকার, অ্যানুয়াল রিটার্ন জেনারেটেড, আপনি কতটুকু রিটার্ন চাচ্ছেন। সো সাধারণত ইকুইটি মার্কেটে গত 100 বছরের রিটার্ন যদি আমরা দেখি, অ্যাভারেজ রিটার্ন 10%। আমরা অত দূর চাচ্ছি না, আমরা শুধুমাত্র চাচ্ছি যে আপনি যেহেতু বুঝে শুনে আমার চ্যানেল ফলো করে কফি ক্যান ইনভেস্টিং টাইপের কাজ করবেন, বেস্ট আরও সিই ধারী কোম্পানিকে কিনবেন, যাদের ক্লিন অ্যাকাউন্টস আছে, ক্যাপিটাল অ্যালোকেশন আছে, যাদের ম্যানেজমেন্ট খুব অনেস্ট এবং এফিশিয়েন্ট, তাহলে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও লং রানে 25 বছরের টাইম ফ্রেমে 13% করে পার ইয়ার রিটার্ন জেনারেট করতেই পারবে। পার ইয়ার 13% রিটার্ন জেনারেট, এটা হচ্ছে 25 বছরের টাইম ফ্রেমে অ্যাভারেজ রিটার্ন। এর মানে এই না যে প্রতি বছর রিটার্ন 13% করে জেনারেট করবে, কারণ এই কোভিডের কালে বা এই রিসেশনের কালে তো ইউক্রেন যুদ্ধের কারণে 13% পোর্টফোলিও রিটার্ন আনা এটা কষ্টকর। কিন্তু গত 10 বছরের হিসাবে বা আগামী 10 বছরের হিসাবে প্রতি বছর 13% করে অ্যাভারেজে নিয়ে আসা এটা কোনো ব্যাপার না। সো আমরা আমাদের অ্যানুয়াল রিটার্ন জেনারেট করতে চাচ্ছি হচ্ছে মাত্র 13%। এই হিসাবে ইনফ্লেশন একটা ব্যাপার থাকে, ইনফ্লেশনটাকে আমরা কাউন্ট করবো হচ্ছে 7% করে। এবার আপনি আমাকে বলেন যে 52 বছর বয়সে আপনি যে রিটায়ার্ড করবেন, ওই রিটায়ারমেন্টে যাওয়ার পরে আপনি কি পরিমাণ টাকা মান্থলি খরচ করতে চাচ্ছেন। সো আমরা এখানে একটা কাজ করি, এখানে মান্থলি আমি ধরে নিচ্ছি যে আপনি 2 লাখ টাকা করে প্রতি মাসে খরচ করবেন। তাহলে আপনার কতটুকু টাকা জমবে এবং কি পরিমাণ আহ, কি টাকা থাকবে, এটা আমরা এখন হিসাব করবো। তাহলে এখন পর্যন্ত আমরা যেটা বুঝলাম যে আমরা 3 লাখ টাকা লামসাম আজকে শুরু করলাম। টোটাল মান্থলি আমি দিচ্ছি হলো প্রতি মাসে 12,000 করে, যেটা প্রতি বছর আমি 12% করে ইনক্রিজ করব মান্থলি এই অ্যামাউন্টটা। 13% হচ্ছে আমার জেনারেট ইনকাম, আমি রিটার্ন জেনারেট করতে চাচ্ছি মাত্র 13%। আমার এই হিসাবে ইনফ্লেশন আমি 7% ধরছি, এবং 52 সালে আমি 52 বছর বয়সে রিটায়ারমেন্টে যখন যাব, মান্থলি খরচ করব হচ্ছে 2 লাখ টাকা। আর এই খরচটা আমরা 3% করে গ্রো করাবো, কারণ হচ্ছে যে এই 2 লাখ টাকাটাও তো একটু একটু করে বাড়বে, ওষুধের দাম বাড়বে, আপনি তখন বুড়ো হবেন। তো সেই হিসাবে আপনার 3% করে আপনার এই মান্থলি খরচটা বাড়িয়ে দিলাম। এখন আমরা এই জায়গায় দুইটা খরচ রাখছি, এই খরচ দুইটা ধরেন আপনার 55 বছর বয়স যখন হবে, আপনার একটা সন্তান, সে তখন কি কি হবে, সে তখন হায়ার এডুকেশনে যাবে, তার জন্য ধরেন আপনি 25 লাখ টাকা আলাদা করে দিতে চাচ্ছেন। সো এই 25 লাখ টাকা আপনি সন্তানের জন্য আলাদা করে রাখছেন, যেটা আপনার খরচ হবে। আর দ্বিতীয় সন্তানের জন্য ধরেন ওই 25 লাখ টাকাই আপনি রাখছেন, এটা যদি এটাও আপনার খরচ হবে। তো এই 55 বছর বয়সে 25 লাখ টাকা লাগবে, আর 59 বছর বয়সে 25 লাখ টাকা লাগবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই 25 লাখ টাকা আজকের টার্মে, তো যেহেতু এই যে ইনফ্লেশন 7% অ্যাড করে, আসলে ওই দিন আপনার যখন 55 বছর হবে, তখন আসলে আপনার লাগবে 1,66,00,000, এবং পরে 59 বছর বয়সে যখন আপনি সেকেন্ড সন্তানের জন্য 25 লাখ দিবেন, তখন লাগবে হচ্ছে 2,17,00,000। তো যাই হোক, আজকের এই সমস্ত হিসাব করে দেখা যাচ্ছে যে আপনি যদি এই ফ্যাশনে আপনি আগামী 25 বছর এসআইপি করতে থাকেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার টোটাল রিটায়ারমেন্ট কর্পাসে জমা হবে হচ্ছে 7,71,13,130 টাকা। এইটাও কিন্তু পরবর্তীতে এই 52 সালে কিন্তু আপনারা নতুন করে এসআইপিতে প্রতি মাসে টাকা আসবে না, তখন আপনার সমস্ত টাকা হচ্ছে এইটা। কিন্তু এই টাকাটাও কিন্তু প্রতি মাসে 13% করে গ্রো করার একটা চান্সেস থেকেই যাবে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনি 97 বছর পর্যন্ত এই পোর্টফোলিও দিয়ে আপনার জীবন অতিবাহিত করতে পারবেন। অর্থাৎ 97 বছর পর্যন্ত আপনার এই পোর্টফোলিওটা দিয়েই আপনি ইজিলি প্রতি মাসে 2 লাখ টাকা করে নিয়ে শুরু করতে পারেন। 2 লাখ টাকা তো এই বছর, বাট পরের বছর কিন্তু 2 লাখের থেকে একটু বাড়বে। তো এটা ইয়ারলি ভিউতে যদি আমি যাই, এ হচ্ছে আমার ইয়ারলি ভিউ। আপনি এই 52 বছর বয়সে মান্থলি খরচ হচ্ছে 2 লাখ টাকা, আপনার স্টার্টিং কর্পাস ছিল হচ্ছে 7,71,00,000 টাকা। এটা কিভাবে পাইছেন? এটা পাইছেন হচ্ছে সিম্পলি
25 বছরের এসআইপির মাধ্যমে। আপনি 27 বছর থেকে 52 বছর আপনি প্রতি মাসে শুরু করছেন 12,000 টাকা করে শুরু করছিলেন প্রথম বছরে, এটাকে 12% করে আপনি কন্ট্রিবিউশনটা গ্রো করাইছেন। আর যেটা করছেন সেটা হচ্ছে 13% করে আপনার পোর্টফোলিওটাকে রিটার্ন নিতে সক্ষম হয়েছেন। তাহলেই যেটা হবে, আপনি 7,71,00,000 টাকা 25 বছরে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে রিটায়ারমেন্ট পারপাসে জমিয়ে ফেলতে পারবেন। এইটা তো আর একদিনে খরচ করবেন না, এটা তো ইনভেস্টেড অবস্থায় থাকবে। অ্যাজ এ রেজাল্ট এইটাও আবার 13% করে যদি রিটার্ন দিতে পারে, তাহলে 97 বছর পর্যন্ত আপনি ইজিলি আপনার সমস্ত প্রকার নিড, ওয়ান্ট, ইনফ্লেশন সব কিছু কভার করতে পারবেন। তো এবং এই ফিগারটা কিন্তু অ্যাডজাস্টেড ফিগার। সো 97 বছর পর্যন্ত আপনি ইজিলি চলতে পারবেন 2 লাখ টাকা করে মান্থলি খরচ করে। সো প্রথম বছর 2 লাখ টাকা করে খরচ করলে আপনার খরচ হবে 24 লাখ, কিন্তু আপনি রিটার্ন জেনারেট করছেন 1 কোটি। সো প্রথম বছর খরচ করার পরেও টাকাটা আপনার বাড়বে। এরপরে দেখেন, আপনার পরের বছর কিন্তু আপনি 2,20,420 টাকা করে খরচ করবেন মান্থলি। কারণ কি, আপনি 3% করে আপনার খরচটা বাড়িয়েছেন। তো তখন আবার খরচটা একটু বেড়ে যাবে 26,45,000। তারপরেও আপনার প্রফিট, আপনার কর্পাসটা একটু বাড়বে, কারণ হচ্ছে রিটার্ন কিন্তু বেশি আসতেছে। এরপরে হঠাৎ করে 55 বছর বয়সে আপনি যে প্রথম ছেলেকে টাকা দিবেন এইচএসসি পাস করার পরে হায়ার স্টাডিজের জন্য 25 লাখ, যেটা কিনা ওই দিনকার রেটে 1,66,00,000, তাহলে এটা কমে গেল। তারপরে আপনার এইখানে যদি আপনি দেখেন যে এর পরের বছরে যে আরেকটা বাচ্চার জন্য টাকা দিবেন, সেটার জন্য কিছু টাকা আপনার কমে গেল। এভাবে করে করে প্রতি বছর আপনি যে খরচটা করবেন সেইটা করতে করতে যেটা হবে, আপনার একটা পর্যায়ে গিয়ে আপনার আর টাকা বেঁচে থাকবে না। যে যেমন আপনি যে 3% করে টাকাটা বাড়াইছেন, সেটা দেখেন আপনার 70 বছরে গিয়ে কিন্তু 11,50,000 টাকা মান্থলি খরচ করবেন। তারপরে ধরেন 80 বছর বয়স যদি বাঁচেন, তখন কিন্তু আপনার মান্থলি খরচ 30,42,000। তারপরে যদি আপনি 90 বছরেও বাড়ে বা মানে খরচ করেন, তাহলে 90 বছরে গিয়ে দেখা যাচ্ছে মান্থলি খরচ আপনার 80,43,000 টাকা করে মান্থলি খরচ আপনি করতে পারবেন। সো যেটা আপনি শুরু করেছেন 2 লাখ টাকা দিয়ে, সেটা কিন্তু অনেক দূর যাচ্ছে, এটা কিন্তু আপনি খেয়াল করছেন। তো যাই হোক দর্শক, আশা করছি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো আমরা আবার একটু এই শিটটাতে যাই। তো আমরা সিম্পলি এখানে কি বললাম, আজকে যদি আপনার 27 বছর বয়স হয়ে থাকে, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আজকের থেকে জমানো শুরু করবেন। আমরা জাস্ট স্টার্টিংয়ে ধরে নিচ্ছিলাম যে আপনার 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে। এটা যদি না থাকে, এটা জিরো দেন, কোনো সমস্যা নেই। তাহলে যে ঘটনাটা ঘটবে, আপনার এই রিটায়ারমেন্ট কর্পাসে কম আসবে। আপনার 97 এর জায়গায় আপনি 89 ইয়ার্স বাঁচতে পারবেন, বা 89 ইয়ার্স পর্যন্ত আপনার এই ফ্যাশনে কাভার দিবে। সো এটা চেষ্টা করেন লামসাম দিয়ে শুরু করতে, বা এখন না থাকলেও 2-3 বছরের মাথায় যেন এটাতে লামসামে কিছু টাকা দিতে পারি। সো আমরা যেটা ইনিশিয়ালি ধরেছিলাম 3 লাখ, ওটা রাখলাম। তো তার মানে 3 লাখ দিয়ে স্টার্ট করে প্রতি মাসে 12,000 করে ইনভেস্ট করে, এবং প্রতি বছর বছর ইনভেস্টেড এই অ্যামাউন্টটা 12% করে গ্রো করে কন্ট্রিবিউট করে আগামী 25 বছরে যদি আমি 13% রিটার্ন জেনারেট করতে পারি, তাহলে যেটা দেখা যাচ্ছে যে 52 বছর বয়সে আমি আর্লি রিটায়ারমেন্টে যেতে পারবো। এবং আর্লি রিটায়ারমেন্ট থেকে আজীবন আমি 2 লাখ টাকা বা তার চাইতে বেশি খরচ করেও আমি যেটা করতে পারবো, 97 ইয়ার্স পর্যন্ত আপনার জীবন ইজিলি চলে যাবে। তো তাহলে এই 52 বছর বয়সে কিন্তু আপনি সত্যিকার অর্থে আর্লি রিটায়ারমেন্টে যেতে পারবেন, কারণ এই জায়গায় আপনার কিন্তু অন্য কোনো কাজ করতে হচ্ছে না। আপনি টোটালি রিটায়ারমেন্ট ফিল করতে পারতেছেন। আপনি যদি বলেন যে আমি আর কাজ করব না, আমি বালি দ্বীপপুঞ্জে গিয়ে আমি বিচে শুয়ে থাকবো, সেটাও কিন্তু সম্ভব। তো দর্শক, এক একজনের ফিনান্সিয়াল অ্যাপেটাইট এক এক রকম, এক একজনের ফিনান্সিয়াল কন্ডিশন, ইনকাম, সবকিছু, বয়স, সবকিছু এক এক রকম। সো এই শীটটা আপনার বয়সটা দেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত রিটায়ারমেন্ট এইজ এবং আপনার ক্যাপাবিলিটি, মান্থলি আপনি কত টাকা করে সিপ দিতে পারবেন, সমস্ত কিছু মিলে আপনি আপনার নিজের জন্য ক্যালকুলেশনটা করে দেখতে পারেন যে আপনি আর্লি রিটায়ারমেন্টে যেতে গেলে বা আপনার রিটায়ারমেন্ট এজে অ্যাকচুয়ালি কত টাকার প্রয়োজন হয়, এটা আপনি ক্যালকুলেট করবেন নিজে নিজে। প্রত্যেকটা জিনিসের একটা হিসাব থাকা উচিত। এখন অ্যাপ্রক্সিমেট হিসাব, এটা যদিও ফুল প্রুফ কোনো হিসাব না, তারপরেও একটা অ্যাপ্রক্সিমেট হিসাব থাকা উচিত। আমাদের অনেকেরই আমরা আসলে জানি না যে আমাদের রিটায়ারমেন্টে কত টাকা থাকা দরকার। এর কারণে আমাদের মনে একটা ভীতির কাজ করে, হতাশা কাজ করে। আপনার জীবন থেকে হতাশা যদি দূর করতে চান, বা আপনার জীবনে যদি গোল ঠিক করতে চান যে কত সালে রিটায়ারমেন্ট করবেন বা কত টাকার দরকার, যেমন এই হিসাব না করলে অনেকের মনে হতে পারে যে আমার হয়তো বা 10 কোটি, 20 কোটি, 30 কোটি, 40 কোটি টাকা প্রয়োজন ফর রিটায়ারমেন্ট পারপাস। তো আলটিমেটলি যখন এই হিসাবটা করে দেখবেন যে না, অত টাকার আসলে প্রয়োজন নাই, সামান্য কয়টা টাকা থাকলেও আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন এবং সুন্দর মতো জীবন চলে যাবে, সেই ক্ষেত্রে আপনার স্ট্রেস কমে যাবে। মানসিক স্ট্রেস কিন্তু অনেক বিপজ্জনক একটা জিনিস। সো দর্শক, করছি পার্সোনাল ফাইন্যান্সের এই বিষয়টা আপনি বুঝতে পারছেন যে আপনার রিটায়ারমেন্ট কর্পাসে বা রিটায়ারমেন্ট ফান্ডে কত টাকা থাকলে আপনি হ্যাপিলি চলতে পারবেন, এটা আপনার আপেক্ষিক ব্যাপার। কারণ ধরেন আমার 2 লাখ টাকা লাগে মাসে, আপনার
3 লাখ টাকা লাগবে মাসে, অথবা আরেকজনের 5 লাখ টাকা লাগবে, আবার এমন হতে পারে আরেকজনের 1 লাখ টাকা হলেই তার সংসার ইজিলি চলে যাবে। সো একেকজনের লাইফস্টাইল একেক রকম, বা একেকজনের এক্সপেকটেশন একেক রকম, বিধায় একেকজনের এফোর্টটা একেক রকম হবে, একেকজনের বয়সটা একেক রকম দিতে হবে। ধরেন যে ব্যক্তি এই জিনিসটা 24 বছর ধরে শুরু করবে, ওর ওর ইনভেস্টমেন্ট কম হলেও চলবে, কিন্তু যে এটা 40-এ ডিসকভার করছে এই মেথডটা, তাকে তো বেশি বেশি করে এসআইপি দিতে হবে। সো আপনার সাথে আরেকজনের মিলবে না, তবে এই হিসাবটা প্রত্যেকের করা উচিত, তাহলে সে অনেক কিছু ভবিষ্যতে কিভাবে আগাবে প্ল্যানিংটা খুব সুন্দরভাবে করতে পারবে। সো আপনার যদি এই শিটটার দরকার হয়, আপনি আমাকে ইমেল করবেন stockanalystkabir@gmail.com। ফিরতি ইমেলে আমি এই শিটটা আপনাকে দিয়ে দিব, যাতে করে আপনার নিজের হিসাবটা আপনি নিজে করে দেখতে পারেন যে কি পরিমাণ ইনভেস্টমেন্ট কতদিন করলে আপনি আপনার কাঙ্ক্ষিত রিটায়ারমেন্ট, আর্লি রিটায়ারমেন্টটা পেয়ে যেতে পারেন। সো দর্শক, আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও অনেক ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসবো ফিরে আপনাদের মাঝে, এটা আশা করছি। তো আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।